অন্য জায়গায় সব পাম্পিং কইরা একটা গরুর মধ্যে মনে করেন 1-1.5 মণ পানি ঢুকায়, ওগুলো আমরা ঢুকাই না। আমরা 1 কেজি গোস্ত নিয়ে পাকাইবো, 1 কেজি থাকবো। আর অন্যখানে মনে করেন পানি মিলে বেচে 1 কেজি গোস্ত নিলে আধা কেজি হয় না। পাম্পিং করলে আমরাও বেচা পারুম, আমরা পাম্পিং এর টাকা খাম না ভাই। আসলে কি পাম্পিং করা যায়? কিছুর মধ্যে করা যায়। কিভাবে করবেন একটু বুঝান তো আমাকে ভাই একটু। এটার মধ্যে জব করার পরে গরুটা ছিলা একটা রগ আছে, ওই রগ দিয়ে বলে পানি ঢুকায়, 1-1.5 মণ পানি ঢুকায় একটা গরুর মধ্যে। ঢুকায় বলে? হ্যাঁ ঢুকায়। আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। আপনি দেখছেন? তাহলে তো এই বিদ্যা আপনারও জানা আছে। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম ওসমান আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি আটি বাজার আলম গোস্তের দোকানে। দর্শক, আমার পাশেই আছে আলম সাহেব। আলম সাহেবের সাথে একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। প্রতিদিন কয়টা করে জবাই করতেছেন ভাই? এই 1টা 2টা 3টা করে জব করি, শুক্রবার হলে 5-6টা 7টা হয়ে যায়। জি জি শুক্রবার আমরা তো জানিছি, জেনেই তো আপনার কাছে আসছে। একটু বেশি জব হয়। আমরা জানি যে আটি বাজারে আলম গোস্তের বিতান সবচেয়ে বেশি গরুর মাংস বিক্রি করে। আজকে কয়টা ষাঁড় জবাই করছেন? আজকে 4টাই সার জব করছে। শুধু ষাঁড়ই না গাভিন গরু? না সার গুলি ষাঁড়। আজ কত করে কেজি বিক্রি করতেছেন? মনে করেন খুচরা বেতাছি 70-80। কত? 70-80? 700। 770-80। আর পাইকারি নিলে মনে করেন 50-40 বেচালাই। 40-50 বিক্রি করতেছেন। কতদিন হলো ব্যবসা বাণিজ্য করতেছেন আপনি? পরে 20-25 বছর। 20-25 বছর। অনেক জায়গায় দেখি তো আমরা অনেক কম টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে, কিন্তু আপনারা এত বেশি দামে বিক্রি করতেছেন কারণ কি? এর মধ্যে বহুত ব্যাপার স্যাপার আছে ভাই। আমগনে সব দেশি গরু, ভালো গরু। আর অন্য জায়গায় সব পাম্পিং কইরা একটা গরুর মধ্যে মনে করেন 1-1.5 মণ পানি ঢুকায়, ওগুলো আমরা ঢুকাই না। আমরা 1 কেজি গোস্ত নিয়ে পাকাইবো, 1 কেজি থাকবো। আর অন্যখানে মনে করেন পানি মিলে বেচে 1 কেজি গোস্ত নিলে আধা কেজি হয় না, আধা কেজি হয় না ভাই। ওখানে ঢাকা শহরের মাংস আমরা আটি বাজে খাইতে পারি না। সব জায়গায় ঢাকা শহরের মাংস অনেক গোস্ত খায় তৃপ্তি পায় না, মজা নাই। আসলে যে আপনারা যে বলেন পাম্পিং করে গরুর মাংসের মধ্যে পানি দেওয়া হয়, যারা কম দামে বিক্রি করতেছে তার নামে আপনারা এটা বলতেছেন, আর যারা বেশি দামে মাংস বিক্রি করতেছে এটা কিন্তু বলেন না। আমরা ভালো মাংস বেশি থেকে বেশি বেচতেছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পাম্পিং করলে আমরাও বেচা পারুম, আমরা পাম্পিং এর টাকা খাম না ভাই। আসলে কি পাম্পিং করা যায়? কিছুর মধ্যে করা যায়। কিভাবে করবেন একটু বুঝান তো আমাকে ভাই একটু। এটার মধ্যে জব করার পরে গরুটা ছিলা একটা রগ আছে, ওই রগ দিয়ে বলে পানি ঢুকায়, 1-1.5 মণ পানি ঢুকায় একটা গরুর মধ্যে। ঢুকায় বলে? হ্যাঁ ঢুকায়। আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। আপনি দেখছেন? তাহলে তো এই বিদ্যা আপনারও জানা আছে। না আমরা এই বিদ্যা আমরা মানে ওখানে দেখবার গেছি যে এরা কিভাবে ঢুকায়। আচ্ছা আচ্ছা। ওখানে আমরা ফুচকে দেওয়ার পরে আমাকে এখানে দাঁড়ানো যাওগা না। আসলে এটা কোথায় হয় এগুলো? এটা সব ক্যাম্পে হয়, ঢাকা শহরে। এই ক্যাম্পটাই এটাই সৃষ্টি করছে, এই ঢাকার ক্যাম্পেই এটা সৃষ্টি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য তারা একটু বেশি কম দামে। আচ্ছা ভাই, আমি বুঝলাম যে পানিটা পুশ করেছে, আমি কিভাবে বুঝবো যে এই মাংসটার মধ্যে পানি? পানি ধরবেন, দেখবেন হাতে পানি আইছে, আর আমগুলো ধরবেন পানি আসবো না। একটু চাপ দেন তো ভাই। এই চাপ দিচ্ছি, 2 হাতে চাপ দেন তো জোরে করে। 1 ফোঁটা পানি নেই, 1 ফোঁটা পানি নেই না। আচ্ছা, আর ওটার মধ্যে এবার চিপি দিবেন, আপনার হাত ভরে যাবো গা। লেবুর রসের মতো। হ্যাঁ হ্যাঁ। অনেকেই বলে যে যদি মাংসের মধ্যে পানি দেওয়া হয়, চাপ দিলে লেবুর রসের মধ্যে রস বের হয়। আসলে কি সত্যি তাই? 100%। 100%। আমি তো চেষ্টা করছি, আপনি যেরকম চাপ দিলেন, যারা কম দামে গরুর মাংস বিক্রি করতেছে 580-600 টাকা যারা বিক্রি করতেছে, আমি ওনাদের মাংস কিন্তু 2 হাতে চাপ দিয়ে নিজে দেখেছি, কিন্তু পানি বের হয় না। আপনি যেটা চাপ দিবেন ওইটা তো দেয় নাই গিয়া, ভালো অন্যটা দিছে। না এটা আমরা বিশ্বাসই করব না। যেটা কম দামে মাংস বেচে এক গোছ ধরলেই আপনি লেবুর মতো পানি বেড়ে আসবে। আপনারা কি দেশি শাড়ি বিক্রি করতেছেন? আমরা দেশি গরু জব করি, আমরা এলাকাতে গরু কিনি। এই পাড়াগ্রাম। আপনি এটাই বলেন যে আসলে দেশি গরুর মাংসের দাম একটু বেশি হয়, আর যারা বড় বড় গরু জবাই করতেছে 8 মণ 9 মণ 10 মণ, আমরা ওগুলো না, আমগো মনে করেন 100 কেজি 120 কেজি 110 কেজি এইসব আমরা সাইজে জব করি। তাহলে প্রতিদিন বেচাকেনা ভালোই হচ্ছে না? আলহামদুলিল্লাহ, মাংসের মান ভালো দিচ্ছেন। সেই জন্য আমার একটু বেচাকেনি ভালো হয়, সেল ভালো হয়। কি পরিমাণ চর্বি হার দিচ্ছেন? আমরা মনে করেন 150-200 গ্রাম হাড্ডি দেই। ভাই কতদিন যাবত আছেন এই আলম গোস্ত বিতানে? প্রায় 30 বছর ধরে। ভালোই বেচা না কেন? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ভালোই হয়। মাংসের মধ্যে পানি টানি মিশান না তো? জি না, আমরা মাংসের সাথে পানি দেওয়া মাংসই দুই না। ভালো মাংস বিক্রি ইনশাল্লাহ। হ্যাঁ
গরুগুলো কোথা থেকে সংগ্রহ করতেছেন আপনারা? আমরা অনেক জায়গাতে গরু আনি, মনে করেন হরগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, সব দেশেতে গরু আছে। আপনার বাড়ি কই? আমাদের দেশে কেরানীগঞ্জ আমার বাসা। কেরানীগঞ্জে বাসা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। দুইটা তিনটা পাঁচটা এটা কোনো যখন যা লাগতেছে তাই কাটতেছি। হ্যাঁ হ্যাঁ, চামড়া দেখে মনে হয় যে একাধিক গরু বিক্রি করে। না ঠিক আছে, যত ভালো ব্যবসা করবে তত হ্যাঁ 6-7টা হয় শুক্রবারে। আজকে শেষ ইনশাল্লাহ, আছে কিছু অল্প, এর বেজে কিনে শেষ। কয়টা বলতে চলে আপনাদের এখানে? এই দুইটা আইটা পর্যন্ত আমাকে বেজে কিনে শেষ। ধন্যবাদ ধন্যবাদ। আপনি তো কাটাকাটি শিখছেন না? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক আলম ভাই শিখাইছে। আলম ভাই শিখাইছে না? আলম ভাই তো খুব চালাক মানুষ, বোঝেন নাই? অনেক চালাক। এই যে মাংস কাটার মধ্যে কিন্তু একটা টেস্ট আছে হ্যাঁ। না? জি, আচ্ছা, এই যে মাংস এত ছোট করে কাটতেছেন কেন? হোটেলে এটা বিরিয়ানি বটে। বিরিয়ানির জন্য। আচ্ছা, বিরিয়ানি কি কেজিতে কত পিস হয়? কেজিতে 60 ফিট। 60 পিস। হ্যাঁ। আপনি তো মানে মাপে একই রকম জানেন না? জি, আচ্ছা, একটু কাটাকাটি করেন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিরিয়ানির জন্য কিন্তু এই যে মাংস কাটা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু দেখেন মাংস কিন্তু কাটতেছে, প্রতিটা মাংসের কিন্তু টুকরা একই রকম হচ্ছে। আমার মনে হয় যে 19-20 আর হচ্ছে না, একই রকম হচ্ছে না। এত অভিজ্ঞতা অর্জন করছেন। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন, ভাইয়ের নাম কি? আমাদের হাসান ভাই কিন্তু দীর্ঘ 20-25 বছর এই আলম ভাইয়ের সাথে গরুর মাংসের ব্যবসার সাথে জড়িত আছেন, এবং এই যে এখানে বিরিয়ানির জন্য কিন্তু এই যে সে মাংস কাটছে, আমরা দেখানোর চেষ্টা করছি। হাতের স্পিড দেখছেন কি পরিমাণ জোরে সে মাংস কাটাকাটি করতেছে। দর্শক আমরা আছি এখন আলম গোস্ত বেতানে। এখন এই যে বিরিয়ানি রান্নার জন্য যে মাংসগুলো কাটা হচ্ছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুজন শেয়ারে না? না না না, কোনো শেয়ারে না। না না না, আলম ভাই হলো বড় ভাই আমার, এই জন্য মাঝে মাঝে ওনার সাথে এসে বসে থাকি আর কি। মাংস কি ভালোই তো বিক্রি করতে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। ভিড় কখন হয় সবচেয়ে বেশি? সকাল 7টার থেকে শুরু হয় ভিড় আর কি, 12টা পর্যন্ত মোটামুটি শেষ পর্যায়ে। 12টার দিকে শেষ পর্যায়ে হয়ে যায়। হ্যাঁ সকালেই যা বিজনেস হয়ে যায় না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসলে কি আপনি কি বিজনেস করেন নাকি? না, আমি মাংসর সাথে জড়িত না, আমার হলো ফার্ম আছে, গরুর ফার্ম আছে, গরুর খামার? খামার। গরুর খামার আর এই কষাই দেয় তো একসাথে হয়। না এখন কি অবস্থা ভাই আপনাদের খামারের, কি অবস্থা? খামার ফ্যাটিনিং সিস্টেম নাকি? না, হ্যাঁ প্যাটেনিং সিস্টেম। কতগুলো আছে এবার? আমার সার হলো কম, আমার হলো গাভীর সংখ্যা হলো বেশি, আমার 25টা। আপনার খামার কোথায়? চণ্ডীপুরে। কারণ কয়টা আছে? 25টা। একটু আমাদের একটু মাংস সম্পর্কে একটু জানবো। কোন জায়গার মাংস, একটু এগুলো একটু আমাকে দেখান যে এটা কোন জায়গার মাংস। এটা হলো সিনা। এটা হলো সিনা। হ্যাঁ। আচ্ছা, কোন সিনাটা সবচেয়ে টেস্টি? এখানে ওই সিনাটা মনে হয় নাই না? না না, এইটি টেস্টি সিনা। আচ্ছা আচ্ছা, আর আছে এই সামরান, এটা হাতের রান। হাতের রান এটার গোস্ত নরম, নরম হবে। এটা হলো পিছে রান, এটার গোস্তটা শক্ত হইব, এটা হাঁস মোটো হবে। হাঁস মোটা হবে, হুম। টেস্টি হবে এটা। এই যে এটি টেস্ট হইব, এই যে পোটের মাংস টেস্ট হবে, আর এটা কোথায়? এগুলো টেস্ট হইব। আবার এগুলো টেস্ট হবে। এই যে সামনে এই যে কেরালি, কেরালি, এই যে এটিও টেস্ট হইব। কেরালিটাই মানে সবচেয়ে বেশি টেস্ট জি, হয়। জি, জি। অনেকে বলে যে কেরালি মাংস রান্না করে নাকি একটু শিখতে হয়। না না, এটা কোনো ভালো করে রান্না না হলে- কোনো শিকার নাই গা। অনেকে বলে যে কেরালি মাংস সবাই রান্না করতে পারে না না। না না, সবাই যেভাবে পাকাইতে সেইভাবে পাক হইব। মনে করেন ওইটারে কোনো আজা ভাজে কোনো দরকার নেই, যেমনি পাকান ওমে পাকালে টেস্ট হইব। টেস্ট হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কলিজা কত? 750, 700। 700। এটা তো একটু কম দামে বিক্রি করা হয়। হ্যাঁ। এই যে আর হলো এটা কি ফ্যাপসা না? এই ফ্যাপসার মধ্যে নাকি তারা পানি ঢোকায় বেশি, জি, জি, এটার মধ্যে একটু পানি মনে হয় বেশি ঢোকানো যায়। না না, এটার মধ্যে মনে করেন একটা গরুর ফ্যাপসার মধ্যে মনে করেন 1-1.5 কেজি ঢুকাই পারবো। 1-1.5 কেজি। আর ফ্যাপসা থাকেই তো অল্প, মানে কত হুম। ঢোকায় একটা একটা গরুর মনে হয় 1.5-2 কেজি হয়, আর 1.5-2 কেজি 1-1.5 কেজি পানি দেয়। কোথাকার মাংস এটা? এটা ভাই এটা পিছে রানের। এটা হলো পিছনের রানের মাংস না? আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা এতক্ষণ ছিলাম আলম গোস্ত বিতানে। আজকে 4টি ষাঁড় জবাই করা হয়েছিল, কিন্তু চামড়া দেখে মনে হলো 4টেরও বেশি মনে হয় যে গরু জবাই করেছে আজকে। ভাই একটু হাইট করে গেছে, কারণ ভালো ব্যবসা তো এটা কাউকে জানাতে চায় না যে ব্যবসা আমি একাই করব, অন্য কাউকে আর করতে দেবো না। মোটামুটি মাংসের দাম সম্পর্কে জানলাম। ভাইরা 770 করে গরুর মাংস বিক্রি করতেছে না? 770 করে গরুর মাংস বিক্রি করছে। আবার অনেক জায়গায় আমরা দেখি যে কম দামে গরুর মাংস বিক্রি করা হয়। অনেকেই বলে যে ওই কম দামে যারা গরুর মাংস বিক্রি করে তারা পানি দেয়, আসলে কিন্তু এটা ঠিক না। এটা কোনো দিনও ঠিক না, কারণ হয়তোবা কেউ একটু কম লাভ করে, কেউ একটু বেশি লাভ করে। যারা কম দামে গরুর মাংস বিক্রি করতেছে
তাদের গরুর সংখ্যা অনেক বেশি থাকে, কারণ একাধিক গরু তারা জবাই করে থাকে এবং তারা অল্প টাকায় লাভ করে, দেখা যায় যে বেশি বিক্রি করে তারা একটা পজিশনে চলে যায়। আর যারা ছোট ছোট ব্যবসায়ী তারা কিন্তু একটা গরু জবাই করে ওইটা 2-3 ভাগ করে নিয়ে বিক্রি করে, তারা বেশি দামে বিক্রি করে কিন্তু ওই রকম বিক্রি করতে পারে না, এই জন্য কিন্তু তারা বেশি দামে মাংস বিক্রি করতেছে। আসলে কম বেচলো বলেই যে মাংস খারাপ এটা কিন্তু বলা যাবে না। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম আটি বাজারে আলম গোস্ত বিতানে। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।